তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা। আজকে আপনাদের দেখাবো চালতার ভর্তা করে, মজাদার এই চালতার ভর্তা। চালতাটাকে কেটে আমি দুটুকরো করে নিয়েছি। এটার ভিতরের এই বিচিটা কেটে নেব, মানে কেটে ফেলে দেব, কিন্তু আর এই কুসাটাও ফেলে দিব, আর এই অংশটা শুধু নিব। চুলাতে একটা তাওয়া বসিয়ে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর শুকনো মরিচগুলো চুলার লো আগুনে আমি ভালো করে ভেজে নেব। আমার চালতাগুলো কাটা হয়ে গিয়েছে, এই যে আমি চালতাগুলো কেটে নিয়েছি। এখানে আমি শিলপাটার মধ্যে অল্প অল্প করে ছেঁচে নেব। একেবারে নিমালিশ করে ছেঁচতে হবে না, আদা ছেঁচে রেখে দিলেই হবে। ভর্তার জন্য আমার মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু লবণ দিয়ে মরিচগুলো ভালো করে মেখে দিব, গুঁড়ো করে নিচ্ছি। এই মরিচটা কিন্তু মচমচে থাকতেই গুঁড়ো করে নিতে হবে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি তার মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, সেগুলো মেখে নিচ্ছি। আর তার মধ্যে কিছু কিছু তেঁতুল আমি আগে থেকে ভিজিয়ে রেখে তেঁতুলের মেশ করে নিয়েছিলাম, সেই তেঁতুলের মিক্সগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে, সেগুলিও মাখিয়ে নিচ্ছি। তারপর এখন আমি এই যে চালতাগুলো, এই চালতাগুলো বেটে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ছেঁচে নিয়েছিলাম, এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো একত্রে ভালো করে মেখে নেব। মিক্স করতে হবে ভালো করে। যদি লবণের পরিমাণ কম হয় আপনি একটু লবণ দিয়ে দিবেন। আমার ঘরে বিট লবণ ছিল না, এতে বিট লবণ দিলে আরো ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাসুন্দি। এরকম চালতা হোক, পেয়ারা হোক, যে কোনো ভর্তাতে কাসুন্দি দিলে কিন্তু আলাদা স্বাদ লাগে। আর লবণটা একটু কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এগুলো আবার ভালো করে মিক্স করে নিব। আসলে যে কোনো ভর্তা চামচের চাইতে হাত দিয়ে মাখালে ভালো হয়, মিক্সটা ভালো হয়, সেজন্যই আমি হাত দিয়ে মাখাচ্ছি। আমার ভর্তাটা রেডি হয়ে গেল, এবার পরিবেশের পালা। সিজনের এই মজাদার ভর্তাটা না খেলে কি চলবে?